কি নবাব জাদি, বসে বসে খাবার গিললেই হবে? রান্নাঘরের কাজগুলো শেষ করতে হবে না? মা, আমি কাজ করে আসছি, অনেক ক্ষুধা লাগছে তো এর জন্য খেতে বসছি। খাওয়াটা শেষ করেই তারপর বাকি কাজ করতেছি। বাবা, মুখে মুখে তর্ক করা বেড়ে গেছে। হ্যাঁ, আমি যা বলবো তাই করতে হবে। আগে রান্নাঘরের কাজ শেষ করতে হবে, তারপরে অন্য কথা। ইস, মোবাইল টিপা আর খাওয়া গিলা ছাড়া তো আর কোনো কাজ নেই। মা, আপনি আমার সাথে এইভাবে কথা বলতেছেন কেন? আমি তো বললাম আমার অনেক ক্ষুধা পাইছে, এর জন্য আমি খেতে বসছি। খাবারটা শেষ করে কাজ করে দিচ্ছি। হারামজাদি, খাবি না? তোর খাইতে ইচ্ছা করতেছে, নে ধর খা। আরে নে, খা খা, বেশি করে খা, একদম মজা করে খা। খা খা খা, তুই না খেতে চাইছিস? দাও মা, আরো বেশি করে দাও। দাও না, আরো দাও। খা 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 মা। তুমি এটা কি করছো? খাও মা, খাও খাও। তুমি দেখো তো কেমন হয়েছে, খাও। থাক মা, তোমার আর অভিনয় করতে হবে না। আমি দূরে থেকে সবকিছুই দেখেছি। তুমি কি করে করতে পারলে তোমার বৌমার সাথে এমন একটা কাজ? মা, তুমি একটা কথা বলো তো, আজকে যদি তোমার এই বৌমার জায়গায় তোমার মেয়ে থাকতো, তুমি কি সেম কাজটা করতে পারতে? কখনোই করতে পারতে না। আর মা, আমি তো সবকিছুই দেখলাম। ও তো ঘরের কাজ করবে না করেনি। ও জাস্ট এইটুকু বলেছে যে আমি খাবারটা শেষ করি তারপর ঘরের কাজ করব। আর তুমি উল্টো ওর সাথে যেই আচরণটা করলে, আমি একদম তোমার থেকে এটা আশা করিনি। আর আমি অনেকদিন যাবত দেখতেছিলাম ও মনমরা হয়ে ঘরের এক কোণে বসে থাকে। আমি ওকে বারবার জিজ্ঞেস করেছি তোমার কি হয়েছে, ও আমার কোনো কথাই বলেনি। কিন্তু আজকে বুঝলাম যে এটার পিছনে কারণ কি। এইটার পিছনে কারণ তুমি। শুধুমাত্র তোমার জন্য আজকে ওর এই অবস্থা। আচ্ছা মা, তুমি আমাকে একটা কথা বলো, এই যে তোমার তো দুইটা মেয়ে আছে, একটা মেয়ে তো বিয়ে হয়েছে। আজকে যদি ওর শ্বশুর বাড়ির লোকজন ওর সাথে সেম আচরণ করতো, তখন তোমার কেমন লাগতো? ভালো লাগতো? তোমার ছোট মেয়ের তো বিয়ে দিবা, ওর শ্বশুর বাড়ির লোকজন যদি এমন আচরণ করে তখন কেমন লাগবে? ভালো লাগবে তোমার? হ্যাঁ, বিয়ে করার আগে আমি শুনেছিলাম ওর মা মরে গেছে। আমি ভেবেছিলাম এই বাড়িতে যদি ওই বউ হয়ে আসে অ্যাটলিস্ট মায়ের ভালোবাসা তো পাবে। কিন্তু তুমি ওকে কি ভালোবাসা দিলে? মা, ও যে তোমাকে সম্মান করতেছে এটা তোমার কপাল। যে মা না, তোকে মা বলতে আমার ঘেন্না লাগতেছে। কি করে করতে পারলা? কি করে করতে পারলো ওর সাথে এমন একটা কাজ? মা, আমি সারাদিন অফিস করি, অফিসের মধ্যে একা পড়ে থাকি। আমি ভেবেছি আমার বউটা যদি বাসায় থাকে তুমি ওকে মেয়ের মতো দেখবে। কিন্তু তুমি ওর সাথে যে আচরণটা করো, একটা মানুষ মানুষের সাথে করে না। তোমাকে না আমার মা বলতে ঘৃণা লাগতেছে, ঘৃণা লাগতেছে। দেখ বাবা, এভাবে বলে আমাকে আর লজ্জা দিস না। আমি আগে ভাবতাম বউকে সবসময় টাইটের উপরে রাখতে হবে, তাইলে ও আমার বাধ্য হয়ে থাকবে। কিন্তু এটা করতে যায় যে আমি ওর উপরে এত টর্চার করে ফেলছি, এটা আমি বুঝতে পারি নাই বাবা। আমাকে তুই মাফ করে দে বাবা। মা, তোমার লজ্জা লাগতেছে না? তুমি আমার কাছে মাপ চাইতেছো। ভুলটা কি তুমি আমার সাথে করেছো? তোমার প্রতি জাস্ট আমার ঘৃণা লাগতেছে। মা, এই মেয়েটা ঘরের প্রত্যেকটা কাজ করে। তুমি একটা গ্লাস পানি ঢেলে খাবা, ওই কাজটাও তোমাকে করতে দেয় না। তুমি এই মেয়েটার সাথে এই আচরণটা করতে পারলে? মা, কি করে করো? হ্যাঁ, তোমার কি একটু মনুষ্যত্ব বোধ নেই? তোমারও তো দুইটা মেয়ে আছে, ওদের সাথে যদি এই আচরণটা করতো কেউ, তখন তোমার কেমন লাগতো? মা শোনো, ক্ষমা যদি চাইতে হয় তুমি তোমার বৌমার কাছে চাও, আমার কাছে না। বৌমা, আমি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি আমি নিজেও বুঝতে পারিনি তোমার সাথে এত অন্যায় করে ফেলেছি। সীমা, আপনি এসব কি বলছেন? আপনি কেন আমার কাছে ক্ষমা চাইছেন? আমি হয়তো বা কোনো ভুল করেছি, এর জন্যই আপনি আমাকে শাস্তি দিয়েছেন। তাছাড়া আমি মনে করি এটা আমার কপালে ছিল। আর তোরা তোরা কি করে করতে পারলি? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতেছিস। তোদের চোখের সামনে মা এমন অন্যায় কাজ করতেছে, তোরা বাধা দিবি না? আজকে যদি তোদের শ্বশুর বাড়ির লোকজন এমন কাজ করতো, তখন তোদের কেমন লাগতো? খুব ভালো লাগতো। আর এই ছোট, তোর না 2 দিন পর বিয়ে হবে? হ্যাঁ, তুই শ্বশুর বাড়ি যাবি, তখন শ্বশুর বাড়ির লোকজন যদি সেম আচরণটা করে, তখন তখন কেমন লাগবে? খুব ভালো লাগবে। ভাবি, আমরা তোমার সাথে অনেক অন্যায় করেছি, প্লিজ আমাদেরকে মাফ করে দাও। হ্যাঁ ভাবি, আমাদের মাফ করে দেন, আমরা অনেক অন্যায় করেছি। না বোন, তোমাদের ক্ষমা চাইতে হবে না আমার কাছে। তোমরা তো আমার ছোট বোনের মতো। এই বাড়িতে আসার পর থেকে আমি তোমাদেরকে আমার নিজের বোনই মনে করি। জানি না তোমরা আমাকে কি মনে করো। আমার দিক থেকে আমি যথাসাধ্য চেষ্টা করি তোমাদের কখন কি লাগবে না লাগবে আমার কারণে যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। আর মা, আমার তো মা নেই। এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আমি আপনাকে আমার মায়ের চোখেই দেখি।
আমি যতটুকু পারি ততটুকু আপনার সেবা করার চেষ্টা করি মা। আপনার কাছে আমার কিচ্ছু চাওয়ার নেই। আপনার কাছে শুধু আমার একটাই চাওয়া, যে আপনি আপনার ছেলের বউ হিসেবে না, আমাকে আপনার নিজের মেয়ের মতো করে মনে করেন। আমি আজ থেকে তোমাকে মেয়ের মতো দেখবো, বউর মতন দেখবো না। আমার আমার ভুল হয়ে গেছে। আরে হইছে হইছে, এখন কি আমি দাঁড়ায় দাঁড়ায় মা মেয়ের আহ্লাদ দেখবো নাকি? আমি অফিস থেকে আসছি, আমার ক্ষুধা লাগছে, খাইতে দিবা না? আচ্ছা এক কাজ করো, তুমি ফ্রেশ হও, আমি খাবার দিচ্ছি। না, তোমার খাবার দিতে হবে না, আমি খাবার দিব। এই যা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আর এখন থেকে আমাকে ঘরে খাবার দিতে হবে না, আমরা সবাই একসাথে বসে খাবো। খাও মা। বউকে নিজের মেয়ে মনে করুন, তাহলে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। এমনকি ছেলের বউ কখনো আলাদা হওয়ার চিন্তাই করবে না। মা হয়ে বউকে আগলে রাখুন, তাহলে দেখবেন সংসারটা সুখ শান্তিতে ভরে উঠবে।